কিচ্ছু এমিয়ে হ্যালো ভাই এই তুই কামটা হল নাকি তুই মুখে ধাক্কা দিলি কে মুখে মানে ধাক্কা দিলি কে তোর তো দেখালাম তো বয়সেলা গুষ্টি খারা তোরা ইচ্ছা করি আঙ্গ মানে ধাক্কা দি এখন তোগো দোষ আঙ্গ করে চাপাই দিতে তোর কেন বাবা তোর সাবাস দেখি নাই অবাক হয়ে যাইতিস অবাক হইতে আছে কি পিটনে কি সমস্যা কি তোরা করছো কি তোরা মগো আন্ডি পাতিল বাড়িতে সয়ের যদি পড়িয়ে ভাঙতে কোনো ক্ষয়ক্ষতি হইতে ক্ষয়ক্ষতি দিতে দেখে তোর হালার পালা তো ভাবে দিতে হ্যাঁ তোকে হাতিলের খবর আমরা রাখি রাখছি তো ব্যাগ হাতিলি তো উডা গানতে গেলে জল হরি যায় বাত হরি যায় এই বাঙ্গা হাইতলে পড়ে গেলে কি হইতো রে বাঙ্গা হাতিল আরো ভাঙ্গি যেত এটাই তো হালার পালা মেজাজ যা খারাপ হয় না মনে করছিলাম কার লগে ঝগড়া ঝামেলা করবো না আইছি একটা তোমার কাজ করি দেবো এরপর এই নোয়া খাইলে মোর সামনে পড়ছে এই তো সিরোনা এলাকার সম্পূর্ণ মানুষজন জানে মোর নাম কি মইলাম সুজন বাবুরসি ওর এক নামে সবাই চেনে তুই নিজেরে সুজন বাবুরসি কিল্লাই বলছ রে তুই নিজেকে বলবি বরিশাইলা বাবুরসি আর আইকে পরি বাবুরসি এই পরির হাতের রান্না একবার যে খাইছে সারা জীবনও আর নাম ভুলে না তুই নাম বলছো এই পরি জিন ভূত তো থাকবে আকাশে বাতাসে এই জমিনে করে কি হ্যাঁ তুই মোর অ্যাসিস্ট্যান্ট না তো মোর তো কোনো অ্যাসিস্ট্যান্ট লাগবে না তোর অ্যাসিস্ট্যান্ট লাগবে বলে হে করে ভাড়া করছো আচ্ছা হে করে যেটা আনছো টাকা দিয়ে বিদায় করিতে লাগবে না যা কারে টিয়া দি তুই বিদায় করবি আর তোরে কে বলছে তোর অ্যাসিস্ট্যান্ট ওয়াল্লাই আই এই বাড়িতে আসছি এই বিয়া বাড়ির বাবুর্চি হিসেবে তারে মই কি হুদাই আইছি এমনি আইছি মোরে বাইনা করে ঠিক হইছে বিয়া বাড়ির মালিক মই হইলাম এই বিয়া বাড়ির বাবুর্চি ঠিক আছে এ বাড়ির মালিক তোরে বাইনা কইছে হায় মাইনছি হিংসায় জলি পুরি সরকার হই যাইতেছে রে দেখছে আরে বাইনা কইছে গন্ধ শুকি বিয়ে বাড়িতে চলে এসছে বিয়ে বাড়ির আশেপাশে গুড়গুড় কইব বাবা মালিক কিয়া দয়া মায়া কইয়া হাতেরও রাখি দিব কিন্তু এটা হইতো না হাতারা জীবনও বরিশালা বাবুসি লইতো না বরিশালা করে রান্না খাই কি হাতারা অসুস্থ হয়ে যাইবনি গেলেই হাতারা নোয়াখালী বাবুসি লইছে তুই আনি আনতে সুন্দর করে চলি যা নাইলে কলাম দারুয়া দি তোরে হিগে সোজা করে দিউ ভালো কইতে আছি তুই চলিয়ে যা সামনে দিয়া এইখানে এবারে আশেপাশে যেন তোর না দেখি মেজাজ খারাপ হইব গেলাম এগুলো বিদায় কর মোর বস কি বলতেছে ওনো নাই এন থেকে বেরো এই সমস্ত ভাঙা হাড়ি পাতিল লইয়া এন থেকে বেরো এরিয়ই তুই আঙ্গ কি কইলে আঙ্গ হাড়ি হাতিল ভাঙানি তোর হাড়ি হাতিল ভাঙা তোর ভাঙা হাড়ি পাতিল লই ইয়ান তো চলি যা সংসার বাচ্চা ওস্তাদ আমনে সামনে মনে চামচা বলছে মুয়েন থাম না আমচা মুগা তোর হাত পাও কি আমি বাইন্ধে রাখছি হাত খোলা না ভাঙাও না কি পিন্ডি ভাঙা বরিশালা বাবুর্চিরা খারা আম্মা বিয়া বাড়িতে স্টেজ হইছে না বিয়া বাড়ি স্টেজ দেখি আসো তো বিয়া বাড়ি বিটতে চলে যাবা আপা আইতিতাম তুই কি ইয়া করবি তুই হাতেরে বানাচ্ছে কিল্লাই বানাচ্ছা তোর সাবাস কত বড় তুই আর সিস্টেমে হিরোস ঠিক কি রে ভাইজান এই যে দুই বাবুর্চি বিয়ে বাড়ির মধ্যে আইসা প্রচুর ঝামেলা সৃষ্টি করছে এই ঝামেলাটা আমি কোনো মতে সমাধান করতে পারতেছি না তাই আপনার কাছে নিয়ে আসি কি ব্যাপারটা কি তোমরা বিয়ে বাড়িতে আইসেই একটা ঝামেলা শুরু করছো কেন কিসের জন্য ঝামেলা শুরু করছো কি কাহিনী হয়েছে আমরা খুলে বলো তো এই সুজন বলো না ঘটনা আর কি হইবে ঘটনা হওয়ার তো কিছু নাই যে আমনে মুখে বললে আসছেন যে আপনার বাড়ির বিয়ে বাড়ির সমস্ত রান্না বান্না মুই করবো হ্যাঁ মুই মোর অ্যাসিস্ট্যান্ট সহ মোর জিনিসপত্র সহ ভ্যানে তুললে আপনার মানে জাস্ট বাড়িতে ঢুকমু গেটে আইসি ঢুকা তলাই এই বেডি এই মাইয়া তার অ্যাসিস্ট্যান্ট সহ তাকে ভ্যান লয়ে বাড়িতেছে মুখটা পরে নাই হেগো ভ্যান দিয়া জিনিসপত্র পড়ছে মোর অ্যাসিস্ট্যান্টের লগে তার অ্যাসিস্ট্যান্ট মাইরা মারি কাজে একটা ঠুসি চলছে ভাই দিয়া এই বেডি বেডি করছে কি জানেন মোর গামছা ধরিয়া মোরে দেশে মোটামুটি মোরে দেশে মই মার খাইছি কিন্তু মহিলা মানুষ গায়ে তুলি নাই আর তুলি নাই আমনে বিচার করে দেন মোরে যে মারছে কাগা আই তুই ইচ্ছা করে হাতেরে মারিন হাতে কি ইয়া করছে হাতে আঙ্গ ব্যান ধাক্কা দি আঙ্গ ব্যাগ জিনিসপত্র না হালাই দিছে আর এই বিয়া বাড়ির বাবুর্চি কে আই হাতের আঙ্গরে বাড়ির ভিতরে ঢুকতেই দেয় না জোর করে নিজেরা আন্দাই গেছে
বাড়ির বাবুর্চি। আচ্ছা কাকা আপনি কথা বলতে আছেন না কিরপিনে, আপনি না মুখে বাইনা করিয়ে ঠিয়াইছেন মরে দিয়েছেন দায়িত্ব, তো সে কথা দিয়ে বলে, সে কি করে দায়িত্ব পায়, সে কিসে বাবুর্চি আপনি বলেন দি? হায়, আমি তো সুজন বাবুর থেকে টাকা দিয়ে বায়না করে আসছি, ও তো ঠিকই বলছে। কি শোনা গেছে কথা, কান দিয়ে গেছে? কাকাই কি বলছে? উনি আমাকে বায়না করছে, উনি আমাকে বললে আসছে এই বিয়ে বাড়িতে রান মুই, এবার তাহলে ম্যাডাম সুন্দর করে দিয়ে হান্ডি পাতিল দিয়ে চললি যান, যান ভাগে, দান 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 দান। ও কাগা, আপনি তাহলে হাতারা বায়না করছেন? কি গো কাগা, আপনি চুপ করে রয়েছেন কিল্লাই, কথা বলেন না কেন? আপনি যে আরে বায়না করছেন বলেন না কেন, বলেন। এই ভাইজান, আপনি যখন আমারে দায়িত্বটা দিছিলেন আমি সাথে সাথেই পরিবাবুর্চিরে বায়না করে ফাইনাল করে ফেলছিলাম। হ্যাঁ আমি বুঝতে পারছি বিষয়টা, আসলে এই খায়রুল তোমারে বায়না করছে তাই না? আমি অবশ্য খায়রুলকে বলছিলাম, কিন্তু এই ঝামেলার মধ্যে থাকতে থাকতে না মানে আমি ওই সুজনের কথা ভুলে গেছিলাম। পরে যখন এই সুজনের কথা মনে পড়ছে তখন আমি কিন্তু ওই সুজনের টাকা টুকা সব কিছু দিয়ে বিয়ে বাড়ি রান্না করার জন্য ওরা আমি বায়না করে আসছি। আচ্ছা যাই হোক, এইটা কোনো ঝামেলাই না, দুইজনা আইসা পড়ছো, এখন এক কাজ করো, একজনা থাকো রান্নার জন্য আর একজনা চলে যাও, তাহলে তো ঝামেলা মিটে গেল। চলে দেবি খারাপ হয়েছে কিরপিনে, গেছি না ডিসিশন, সিদ্ধান্ত তো দিয়ে হেলাইছে, তুই চলে যাবি, মই রাঙ্গু এনে বাড়ি যা, যা চলে যা। কি গো কাগা, আন্ন কিছু কইতেন না, আই চলি যাইও, আর ক্যারিয়ার নাই, ব্যাকে জয়েন হইনবো, এই পরিবাবুর্চি রান্তি আই চলি গেছে, মান সম্মান থাকতো না, আই যদি যাই এই বাড়িতে আর লাশ বাইরে বাই 20 কে মরে যাই বিয়ে বাড়িতে। ওরে বাবা, সে বিষ খেয়ে মরিয়ে যাবে, আর আমরা তাকাই তাকাই দেখবো নাটক সিনেমা, সে বিষ খাইতেছি মরিয়ে দিতেছে, বলতেছে ব্যথা লাগতে আছে, আমরা খারাই খেলে সিনেমা দেখ। হ্যাঁ মুই সুজন বাবুর্চি যদি এই বিয়ে বাড়িতে রানতে না পারি মোর ক্যারিয়ার ধ্বংস হয়ে যাইবে, অত এলাকায় ছড়াই যাইবে যে সুজন বাবুর্চি গেছিল রানতে, তাকে রানতে দেয় নাই। এতদিনের ক্যারিয়ার মই এইভাবে ধ্বংস হয়ে দিতে পারি না মই জামুই তো না। রশি আনছো তুই? না। হ্যাঁ মুই গলায় রশি বাইন্দে মরি দেবো। মরি যা। এই সব নষ্ট করা হইলে তুই দেখ, যে ঝামেলা বাঁধাইছস অহন একটা সমাধান দে। সমাধান তো একটা দিতে হইব ভাইজান। আমি বলি কি, পরিবাবুর্চিরে যেহেতু আমি টাকা পয়সা দিয়ে ফাইনাল করে ফেলছি, মানে বায়না করে ফেলছি, ও থাকুক, যেহেতু আমার একটা মান সম্মান আছে, আর এই যে সুজন বাবুর্চি আছে না, ওরা এখান থেকে বিদায় করে দেন। ও ওই বড়টা আছে না কাকা, আপনার কোনো মান সম্মান নেই, আপনি বড় বুঝছেন, আপনার তো মান সম্মানহীন, এর মানে তার মান সম্মান আছে, ওই হেসেকে রাখবে, আপনি মান সম্মান নেই, আমরা চলে যাই, আসো লাগবে না। থামো, তোমরা কেউ যাবে না, আমি সমাধান দিচ্ছি। আরে হামজাদা, এই তোর মান সম্মান আছে না, আমার মান সম্মান নাই, কাজের কাজ নাই, খালি ফট করতে পারে। সুজন, আমার বাড়ি ভর্তি কিন্তু মেহমান, আমার নিজস্ব আত্মীয় স্বজন সবাই আসছে আমার বাড়িতে, এদের তো খাওয়া দাওয়া করা লাগবে তাই না? তুমি এক কাজ করবা, সকালের রান্নাটা তুমি করবা, ঠিক আছে? আর এই যে পরিবাবুর্চি, দুপুরের রান্নাটা করবা তুমি। দুইজনের রান্নাই আমি খাইয়ে দেখবো, যারটা আমার কাছে ভালো লাগবো, যারটা সুস্বাদু হইব তারে দিয়া। আগামীকাল কই যে আমার বাড়িতে বরযাত্রী আসবে, আরও আত্মীয় স্বজন সবাই আসবে না, এই তাদের খাওয়ার জন্যে আমি সেই বাবুর্চিকে দিয়ে রান্নাটা করাবো, বুঝতে পারছো? ঠিক আছে, এখন এই সুজন বাবুর্চির মতো একটা বাবুর্চির কম্পিটিশনে নামতে হইবে, এ বেডির লগে, এ বেডি রানবে, মই রানবো, হেডটা টেস্ট হইবে না আমারটা টেস্ট হইবে, এরপরে কি আমি চ্যালেঞ্জ নিলাম, ঠিক আছে নিলাম চ্যালেঞ্জ। দেখিস আর রান্দা খাই, কাগা তো মনে কর খুশিতে এই বিয়া বাড়ির ব্যাগ রান্ধনের দায়িত্ব পরিবাবুর্চিরে দিয়ে দিব, দেখি লইস। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, দুজনা রান্না করো, আমি আগে খাই, আমি পরে এটা দেখবো কি করা যায়, কারে রাখবো আর কারে আমি বিদায় করুম, এটা পরে দেখা যাবে। যা ভাইজান, পরিবাবুর্চি মহিলা তো, ওর হাতে রান্না সবচেয়ে ভালো। পরিবাবুর্চির রান্না ভালো হবে না? আর আমি যে সুজনটা বাইনা করে আসছি, সুজনের রান্না সম্পর্কে তুই জানোস, বেশি কথা বলিস, যা তুই অন্য কাজ কাম যেগুলো আছে ওগুলো দেখ, যা। ঠিক আছে, ওরা আবার ঝামেলা করছে। উঠা ইয়ান্দি বসাই দে। আম্মা একখানা গরম না, ওই দিকে চলে যাও, কি এটা খাও। ওস্তাদ, এই যে আপনার পান। পান তো আনছো, এটা ঠিক আছে, ওই মশলাপাতির কি অবস্থা, মশলাপাতি ঠিকঠাক কত করছো? মই কইলাম মোর স্পেশাল মশলা ছাড়া কিন্তু রান্ধে আতি দিব না, কই দিলাম।
ওস্তাদ আপনি সিক্রেট মশলা রেডি আছে আপনি শুধু রান্না শুরু করেন আপনার রান্নার গন্ধে তো পুরা বিয়ে বাড়ি গন্ধ মহমও শুরু করে দিবে এ তো দেবে এই তো দেয়ারই কথা বেটা, কিন্তু এরপরেও মমত করবে পরে, এর আগে কোনো বাসনা পাও মনে হয় যে কি জানি পুজো ছাই হয়ে গেল কে? ও হ্যাঁ, কোথায় জানি এটা পোড়া পোড়া গন্ধ পাইতে আছে। ওস্তাদ পাইতে আছে, দিল পড়তে আছে, মন পড়তে আছে, পরামর্শ নামে দেখছেন না এই এর মধ্যে পড়তে আছে, ওই যে আর যদি দিলে দিতে পারবেন। আরে জ্বলতে দে বেটা, জ্বলবেই, যার জ্বলার হে জ্বলবে। মুখো কাম হইলে এবেলা খিচুড়ি রান্ধন, মোরা মুখো কাম করি, চল খিচুড়িটা রান দি, খিচুড়িটা রান দে বাড়ির মানুষকে খাওয়াই, এরপর খাইবে যে চাইছে তখন বসবে এনে দুপুরবেলা খানার কথা বুঝলেই যাইবে। সব খিচুড়ি আয়োজন করি চল। আপা লোকমুখে শুনছি আরি আগে হেতার বউ চলি গেছে, হেতির শোকে হেতাই তো হাগুল হয়ে গেছে। কথায় আছে ন, হাগুলের সুখ মনে মনে, দিনের বেলা আকাশের তার আগুনে। কথা বলে সাবধানে কইবি বুঝছে। এবার এই একটা বউ গেছে একটা বউ আইবে, তো সমস্যা কি? হ্যাঁ আমার ওস্তাদ একটা বউ গেছে গা আর খান বিয়ে করবে, আমরা জোর বিয়ে করে নিয়ে আসবো আমরা। আপা হেতাই কিন্তু আঙ্গরে অপমান করে কথা বলতেছে, আপনি কিছু বলতেন না? বাবুরে মতিন ব্যাকের কথায় কান দিচ্ছা, হাতে যে কোন হেডম জাহাজের কচ্ছপ, এটা কি আপ থেকে ভালো কেউ বলতে হাইরবো? ব্যাকে এই বাড়ির ব্যাকে জন হাতে রাতের খিচুড়ি খাইবো, কি হইবো? কি হইব? লাইন দিলে কই যাইতো না, ব্যাকে কোনাই হরি থাকবো, কোনাই করি থাকবো, বাথরুমে হরি থাকবো। তখন এই বাড়ির ব্যাকে ফিল করবো কি আল্লাহ পরির হাতে খিচুড়ি রান্দাই ন, আর আফসোস করবো। চল বাদ দে, আমরা আঙ্গ কামে যাই। ওস্তাদ মোর খুব হাউস আসলে ইয়ে মতিন না, হ্যাঁ ওই মতিনের মুখে এই যে পাকা জাল আছে না একদম পুরো ডলিয়া দিয়ে আমাদের ইচ্ছা ছিল, ডলিয়া দিয়ে মোটামুটি কামান ব্যবহার করবি, মোরে কাঁচা জাল ব্যবহার করবি। আর মারতে কথা কম, কাজে মনোযোগ দে, কাজে মনোযোগ দে। খিচুড়ি রানতে হইবে, খিচুড়িটা মজা বেরিয়ে রানতে হইবে। আচ্ছা এইখানে তো দাঁড়িয়ে যে আছে আছে পানি আন, পানি আন। কি পাইছে বাবুনি খাওয়া দেয় ফালায় না ফালায় না, আমি বিষয়টা দেখ। আরে দুতে কি 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 সমস্যা কি হয়েছে? ভাইজান ভাইজান তোমার ওই সুজন বাবুর্চি, নাম করা বাবুর্চি, আমাকে মান সম্মান যা আছে আত্মীয় স্বজনের কাছে সব পাঞ্চার করে দিচ্ছে। আরে কি হয়েছেটা কি বলবি তো? কি হয়েছে? আপনার ওই সুজন বাবুর্চি খিচুড়ির মধ্যে এতগুলো লবণ দিচ্ছে, এখন এই খিচুড়ি এরা মুখে দিতে পারতেছে না। আগেই কইছিলাম আমি এই রান্না বান্নাটা আমি করি না, উনি একেবারে বাবুর্চি নিয়ে আসবে, নাম করা বাবুর্চি। কি হইলো এখন? মান সম্মান কই থাকলো তোমার? হ্যাঁ হয়েছে, তোমরা একটু কথা কম কম। সুজন বাবুর্চিরে কে চিনে না? ও হলো নাম করা বাবুর্চি, এই জন্য বিয়ের রান্নার সকল দায়িত্বটা আমি ওর উপরে দিছি। এখন ও যে এইভাবে আমার মান সম্মান মাটিতে মিশিয়ে দেবো এটা তো বুঝতে পারি নাই। হরমজাদ ওই ডাক ডাক, তুই সুজন বাবুর্চি না ডাক। এই বাবুর্চির বাচ্চা, এই সুজন বাবুর্চি, এই কই তুই? আরে কই এদিকে আয়। আরে শেষ হয়ে গেছে, একটু দেরি গেছে। কি খেয়ে হেলেছে? আরে ও লাগবে না, কে আন্ন করে দিই একটু নাকি? কি লাগবে না মানে? আরে একটু দেরি হয়েছে, কি আরে খানা শুরু করে নাই সবাই? সমস্যা এই সুজন ওই কি সমস্যা? খিচুড়ি রানছে কেরা? কি ধরনের প্রশ্ন করে? মই রানছি। এটা খিচুড়ি রান্না হয়েছে? লবণ দিয়ে ভরে রাখছিস খিচুড়ির মধ্যে। আমার ওই যে মেহমানরা খাইতে পারতেছে না, আমার মান সম্মান মাটির লগে মিশে গেল। নাম করা তুই বাবুর্চি, এতগুলা টাকা দিয়ে যে তোরে আমি বাইনা করছি এই লবণ দেওয়া খিচুড়ি খাওয়ার লাইগা। লবণ এটা মনে হয় আমি কাঁচা লবণ মারছেন আগে। এই দেখেন হ্যাঁ, আপনি কাঁচা লবণ মারছে, এটা তো লবণ বেশি আর কথাই না। মোর হাত তো না, এটা পাল্লা মাই পাইতেছি নে। মই যে মশলা মারি ডেকেছি মো ডেক্সের পরিমাণে একেবারে হাত দিয়ে আমার পাল্লাই মাপবেন, অ্যাকুরেট মাপ। এতে বেশি হওয়ার তো কোনো কারণ নাই। এরা মনে হয় এক্সট্রা লবণ মারছে, কাঁচা লবণ মারছে মনে হয় এরা। ওই রান্না কি আমি করছি নাকি? হ্যাঁ, যে লবণ কেন দিছ আমি কইতে পারো? হয় তুই দিছস না তোর ওই যে সাকরিত দিছে। পরিমাণ মতো লবণ দিচ্ছস না? খিচুড়ি খায়া দেখ, খায়া দেখ। ব্যাপার কি কয় না কয়। ওস্তাদ ওস্তাদ আল্লাহর ঘিরে ওস্তাদ মুই আপনার রান্নাই জীবনে হাত দিতে পারি, মুই দিই নি। হালার পালা ডিস্টার্ব করছে।
আমি শিওরে হালার পরে ডিস্টার্ব করছে, এত লবণ তো আর কথা না, আমি মাইপে দিছি। ওস্তাদ মুই দেই নাই, মুই দেই নাই। আল্লাহর ক্রিয়া করে কত আদেশ নাই, আল্লাহ গিরি করে আমি কিছু দেই নাই ওস্তাদ। তুই দেখবি কি, তুই ইদানিং মোর জায়গায় নিজের নাম দিতে আসো বিভিন্ন পার্টিতে, বলতে আসো ওস্তাদের দরকার নেই, ওস্তাদ টাকা বেশি নেই, মোরে লই যেন মই রান্না শিখে আলাইছি। কারণ তো তুই আমার অ্যাসিস্ট্যান্ট। তোর নিজের মধ্যে ঝগড়া করবি? হ্যাঁ, তোকে ঝগড়া করে লাগে এই জায়গায় আমি ডাকছি, রান্না করছিস তোরা, এটা কি অন্য কেউ লবণ দিয়ে গেছে না? ভাইজান নাম করা বাবুর্চি আনছেন না, রান্না বান্না জানে না অথচ নাম করা বাবুর্চি নাম রাখছে। হ্যাঁ ভাই, রান্না যেহেতু জানোস না তাহলে রান্নার কাজ করস কেন? করস কেন? এ কথা বলবেন না, এক সের বলবেন না, কই দিলাম। রান্না জানি না মানে কি? এ সুজন বাবুর্চি রান্না জানি না মানে? আপনি তার ক্যারিয়ারে দাগ দিতে চান? অত এলাকায় একটু একটু খুঁজলেন যে সুজন বাবুর্চি খানা করে বদলাম আছে কিনা? আজকে কিভাবে যে একটা কথাও কবি না, হ্যাঁ? চুরি করে আবার চোরের মায়ের বড় গলা বাঘে কেন থেকে যা কইতেছি। ওস্তাদ মুই বুঝছি কামটা কেডা করছে, আনতে কাইটা বাঘে কেন থেকে ওই যা শয়তানের দল কোনার। ভাইজান যাওয়ার হয়ে গেছে, আর কি করবেন, মান সম্মান তো যাওয়ার গেছেই। আপনি ভিতরে যান, আমি দেখি ওই যে পরি বাবুর সিটি দিয়া অন্য কোনো খাবারের ব্যবস্থা করা যায় কিনা। আপনার ভিতরে যান, তাড়াতাড়ি কর। ভাইরা আপনারা এই খাবারটা খাওয়ানোর দরকার নাই, আমি অন্য কোনো খাবারের ব্যবস্থা করতেছি, ততক্ষণ পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করেন। আপনারা তো আত্মীয় স্বজন, পরিস্থিতি তো বুঝতে পারতেছেন আপনারা, তাই না? একটু অপেক্ষা করেন, আমি আইতেছি। আফা এবার আঙ্গো টাইম। ধর এটা ধর মতিন, এন্দি রাখি দে। এ হালার বলা মতিন নে, কি মানারছো কি? মোর খিচুড়িতে নুন মারিয়া দিয়া মোরে বদনাম করবি, হ্যাঁ মোর রেপুটেশন খারাপ করি হালাবি। এই সুজন বাবুর সিরে বদনাম করা তো সোজা না, কই দিলাম। আপনি হেরে কি লিয়া বকতেছেন? নুন তো দিস নাস্তা না জানলে উঠান বেয়া। ওস্তাদ এই যে মুই ধরে ফেলাইছি, সত্য মুই ধরে ফেলাইছে। এই যে আপাই যে মুখটা চাপতে ধরে ফেলাইছে, সত্য কথা বলতে দেয় না, ক্লিয়ার। আর তুই একলা ক্লিয়ার, মই কি ক্লিয়ার না? কি জন্য চাপ দেছে, মেয়ে কি বলতে চাইছে সব আটকে হেলাইছে। ওপরি কি মই বুঝি না, অত সহজে কইলে মোরে বদনাম করা যাইবে না, ঠিক আছে? অত সোজা না। ছোট মানুষ কি বলতে গিয়ে কি বলে ফেলবে, ইয়ালাই মুখ চাপি ধরছি। কি রে তোরা কি এমন এইটা লই আল্লাহকে ঝগড়া করবি? তোরা রানতে হারস, এটা তোগো দোষ, এনে আঙ্গো দোষ কোনাই। আর কোন দুঃখে আর তোগো খিচুড়ির মতো লবণ দিতে যাবো? হ্যাঁ আর তো মনে হয় আপনার বাদাম অ্যাসিস্ট্যান্ট নুন বেশি দিয়ে ফেলছে, হেতে তো রান্নায় কোনো মনোযোগই নাই। আর তো মনে হয় হেতে তো রানতেই হারে না। হ্যাঁ বলা এই মুই বাদাম না, মুই যদি বাদাম নাই তুই কেডা বাড়া, তুই তো ডাবতুই করতে। আরে এমন হয়েছে তুমি রাধুনিগিরি ফলাইতে। হ্যাঁ এরি ওই সুজা আই ডাব চুরি করছি, তুই কি করছস? কলেজের সামনে খাড়াই মায়াগোর সাথে ফিল্ডিং মারতি, পরে জুতার হিডা খাই ইয়া নাইছিস বাবু সিগিরি ফলাইতে কেন? এই তুই রাখ পাগল হইছে মেহান। মুই চিন্তায় রয়েছি যে মোর ডেক্সির মধ্যে নুন দিছে কেটা বেশি, কি মনে করছো মই বাইর করতে পারুম না? কেটাই দিচ্ছে মই বাইর করে হালামু। এখন এসব বাদ দিয়া মনোযোগ দিয়ে কামে লো, মনোযোগ দেখ। আই কই কি রানতে জন হারো না, রান্ধনটা শিখে নিলি তোর। দরকার হলে আর কাছে আও, কেনে করে মজা করে স্বাদ করে খিচুড়ি রাইনতে হয়, এটা আই শিখাই দিউ। ওই দিন বলে আইছে এই অত আকাল পরে নাই সুজন বাবুর সিং, ঠিক আছে? ওই মোরে বদনাম করতে চাইতে আসছ না, দেই কতটা করতে পারো। আগো তোকে আজকে তোকে রান্না না, তোরা রান দেখ মানে। দেখিস এই পরিণতে রান্না খাই দেখে খালি প্রশংসা করব। আর মালিক আছে না কারা যে তোরে বাইনা করে আনছে, হ্যাতে তোর গাটা দড়ি ধাক্কা মারি বিয়া বাড়ি থেকে বাইর করে দিব। কিন্তু তুই যাইচ্ছা আঙ্গো হাতে রান্ধন খাই আর হয়ে যাবি। যা আমার রান্না যা হইবে এ তো বলাই যায়। কি রে মগোটায় নুন বেশি হইছে, তোগোটা স্বাদ হইবে না, তোগোটা টেস্ট হইবে না? এ হইতে পারে? তোগোটায় মেলা টেস্ট হইবে রে, অবশ্যই বললে দিলাম, খুব টেস্ট হইবে। রান তোগোটাও দেখ মানে কিভাবে স্বাদ হয়। শুরু করি ফেলি কেন? শুরু কর। এসব শকুনের দোয়াই যদি গরু মইতো তাহলে তো হইছিলই। আম্মা আমি দিদি বই থাকেন। কালকে তোর বিয়ে, আর আজকে তুই এসব কি কথা বলিস? হ্যাঁ তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তোর বাবার মান সম্মানের কথাটা একটু ভাবিস। শোন, আমরা কোনো কথা শুনতে চাই না, তোর বাবা যেই সিদ্ধান্ত নিছে সেটাই ফাইনাল, আর কোনো কথা নেই। বাবা আমি বিয়েটা করতে চাই না মানে করতে চাই না। তুমি তো জানো আমি এত পড়াশোনা করেছি, ভালো একটা চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো, তারপর বিয়ে শাদী করব।
আমি এই মুহূর্তে বিয়েটা করে আমার জীবনটা নষ্ট করতে চাই না। আবারও তোর সেই একই কথা, চাকরি করব চাকরি করব চাকরি করব। না, বিয়ের আগে আমি তোকে চাকরি করতে দেব না। আমি তোকে পড়াশোনা করিয়েছি, পড়াশোনা এখন শেষ, এখন ভালো একটা ছেলে পেয়েছি, তোকে বিয়ে দিব, ঘর সংসার করবি, চাকরি করবি, ভালো কথা। বিয়ের পরেও তো অনেকে চাকরি করে, কি করে না? তোর স্বামী যদি তোকে পারমিশন দেয় তুই চাকরি করবি। শোন মা, এরকম ভালো সম্বন্ধ কিন্তু সবসময় পাওয়া যায় না। খুব ভালো ছেলে, ছেলেটা ঢাকায় ভালো একটা চাকরি করে। তুই পাগলামি করিস না, আমি যা করছি তোর ভালোর জন্যই করছি, তুই এসব মেনে নে, ঠিক আছে? আমি এখন বিয়েটা করতে পারবো না। বাবা, তুমি জোর করে আমাকে বিয়েটা দিতে পারো না। তাছাড়া ওই লোকটাও আমার পছন্দ না। ওই ছেলেকে তোর পছন্দ না কেন? আর তোর পছন্দে না পছন্দে আমাদের কিচ্ছু যায় আসে না। আমি পছন্দ করেছি, আমি কথা বলেছি, আমি সবকিছু ঠিকঠাক করেছি, অতএব ওই ছেলের সঙ্গে তোর বিয়ে হবে, ব্যাস, এটাই ফাইনাল। বাবা, তুমি ওই লোকটার বয়স দেখছো? তোমার সমবয়সী একটা লোক। আমি ওই লোকটাকে বিয়ে করতে পারবো না। প্রয়োজনে তুমি তোমার বাড়ির কাজের ছেলের সাথে বিয়ে দাও। ওই যে বাবুর্চি আসছে না, তার সাথে বিয়ে দাও। তারপরও আমি ওই লোকটাকে বিয়ে করবো না। করবো না মানে করবো না। গেছে, তোমার মেয়ের মাথাটা একেবারে গেছে। কি বলছে শুনলা? এই কি সব উল্টাপাল্টা কথা বলছিস? হ্যাঁ, বাড়ির কাজের ছেলের সঙ্গে তোকে বিয়ে দেবো, বাবুর্চির সঙ্গে বিয়ে দেবো? পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছে তোমার মেয়ে। আচ্ছা তুমি একটু শান্ত হও, আমি দেখতেছি, যাও তুমি। বোঝাও, বোঝাও তোমার মেয়ের, ভালো করে বোঝাও। পাগলামি করিস না, মাথাটা ঠান্ডা কর, আর একটু বোঝার চেষ্টা কর। বড় হইছিস না, ভালো মন্দ তো বুঝতে পারিস নাকি? কালকে বিয়ে, আর তুই যদি এখন এসব বলিস, তোর বাবার মান সম্মানের কথাটা একটু চিন্তা করিস। মা, আমি ওই লোকটাকে বিয়ে করতে চাই না। ওই লোকটাকে আমার ভালো লাগে না, পছন্দ না। তুমি বাবাকে বোঝাবো। মা, আমি বিয়েটা করতে চাই না। তুমি যেভাবে এটা এখন বললে হবে না মা। এরে মতিন, হাসতালাই কাম কর। আফা, আন্নে কোনো চিন্তা করিয়েন না, ব্যাগ কাজ করে ফেলছি, এখন হ্যাস কেটেছি। আন্নে জাদুরাতের কেরামতি শুরু করি দেন। কেরামতি তাই দেখাই রে মতিন, কিন্তু খালি কেরামতিতে চলতো না, আঙ্গো কিন্তু চোখ কান খুলি রাখি রামদন করন লাগবো। এ বাড়িতে মনে কর যে আঙ্গো শত্রুর অভাব নাই। আমি তো তাই কইতে আছি, এই বাড়িতে যে আসলে শত্রু সংখ্যা বেশি তো বুঝাই যায়। না হইলে মোর রান্না খারাপ হয়, কিভাবে মোর রান্নাকে খারাপ করতে হইবে এই পায় তারাই করতে এসেছিল। ওস্তাদ, আপনি শুধু মরে একটু পারমিশন কি সিস্টেম যে করবো এই ওরা জানেই না, আপনি তো বোঝেন। মতিন, হ্যাঁ তারা মনে হয় ভুলি যাইতেছে আঙ্গলকে লাইকতে আসলে এর পরিণতি কিয়া হইব বুঝতে হইতেছে না। হ্যাঁ নিজেরে কিয়া মনে করে এক নাম্বার বাবুসি, সামান্য কতটা খিচুড়ি রাইতে হারে না। মই বলে খিচুড়ি রাঁধতে পারি না, মই যে এক নম্বর এখন কাউকে মোর প্রমাণ দিতে হইবে? হ্যাঁ তুই ক, এই যে মনে কর এলাকায় যে কোনো প্রোগ্রাম, বিয়া শাদি খতনা, যে কোনো অনুষ্ঠানে মোর রান্না খাইয়ের জন্য মানুষ পাগলেই দাঁড়িয়ে ধারে ধারে না। মোর খিচুড়ি ক, বিরিয়ানি ক, যে কোনো খাওন রান্ধন খাওন লিয়ে খারাই থাকে, এ কি মই প্রমাণ দিমু হারে এখন? আর মোর শত্রুপক্ষের লোকজন মোরে বদনাম করানোর লাগিয়া মোর খিচুড়িতে নুন যে বেশি করিয়ে দিছে, এ কি মই বলতে পারি না? হ্যাঁ মতিন, আফা, ব্যাকেরে বলি দে, রামধনের সময় কিন্তু বেশি কথা আমি একদম পছন্দ করি না। রামধন হইতেছে একটা সাধনার বিষয়, বিষয়টা একটা ভালো করে বুঝাই দে। আফা কি বলতেছে? আপনারা শুনছেন, রান্না হইতেছে সাধনার বিষয়, আপনারা ইয়ানতেন শরীর খারাপ যান। মোর ওস্তাদ সাধনা শেখায়, মোর ওস্তাদ হিমালয় পর্বতে যাইয়া সাধু সন্ন্যাসীদের রান্না করে খাওয়াই আসে, আর মোর ওস্তাদ সাধনা শেখায়। ওস্তাদ পাগল, তুইও পাগল হয়ে গেছো। মোর প্রশংসা এগোর সামনে তোর করতে হইবে কৃপিন্নি, এই 2 টাকার বাবুর্চির সামনে। হ্যাঁ, ওরা বুঝবে মোর কদর, মোর ইজ্জত ওরা বুঝবে? ইয়াল্লাই তো ব্যাকে তোরা তো রান্দা খাই বমি করে দিছে। তরিকা এই চল, ভালোই লাগতে আসছে না, একসার মানে মাথা মুতা খারাপ হয়ে যাইতে আছে। রান্ধো তোমরা, রান্ধো তোমাগো সাধনার রান্দা তোমরা রান্ধো, ঠিক আছে? মগো কাম রান্দা করা, মগো কাম না কারো লোক ঝগড়া ঝামেলা করা, ঝগড়া ঝামেলা পছন্দ করি না। দেখবো এনে সাধনার রান্ধন কি ভাইলে ভালো হয়, দেখবো এনে আমরাও খবর পামু। লয় চল। মতিন, আফা, খারাই রুসুত কিল্লাই হাতল টানাচ্ছা, সিক্রেট মশলা তো নাই, রাখছি তো। লই আয়।
এটা ধর সিক্রেট মশলা ডালি দিও না পুরি যাইবো পারবো রে তুই কদ্দুর নাড়ি সারিল আই আইসিস কাম থাকছে পানি তো নাই পানি কি আনি না কাকা আনেলাই রোজ আইনছি একটা রোজ খাই দেখেন কেমন হইছে আনে খাওয়ার পর বাকি মেহমানকে দিমু খান আহা তুমি আমার এই সবই জায়গায় আনছো কিসের জন্য এটা সুন্দর করে টেবিলে সাজায় রাখো আমি পরে খাবো কাকা হরে তান্নে খাইবেনি অনগা একটা পিস খাই দেখেন কাকা আনে কারে ফিরাই দিতেছেন কাকা এই পরি বাবুর চিরে আর হাতে রোজ খাওয়ার লাই পুরো গ্রামের মানুষ এক করে বসে থাকে পরিয়াবে একসের হাসা কথা বলছে হেন্দির রান্নার যে টেস্ট আর তো মন চাই আই বেগুন একা খাই ফেলাই কাকা একবার জানেননি কিয়া হইছে একবার না রোজকাতি বই নিজের হাতে কামড় দিয়ে ফেলছে রান্নার এত টেস্ট হয়েছে কোনটা রোজ আর কোনটা তার হাত হেতে হেতে বুঝলেই গেছে গা চাবে ফেলছেন পাগল হলাম এত প্রশংসা কিল্লাই করস এত কাহিনী বলার দরকার আছে নি ইয়ার আগে দি ওই যে মন্টু ভাইয়ের গো বাড়ির বিয়াতে যে রাইছি আর হাতে রোস্ট খাওয়ার লাই তো মারামারি লাগি গেছে আই কি এই ঘটনা কাউকে বলছি আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি যে তোমার হাতের রোস্ট খুবই মজার কিন্তু আমার অহন যে খাইতে ইচ্ছা করতেছে না তুমি এক কাজ করো এটা সুন্দর করে টেবিলে সাজায় রাখো আমি একসময় খাই নিব ঠিক আছে হরে খাইবেন নি কাকা খাইতেন ন শেষ হয়ে যাইব ব্যাগে তো রোজ চাটি পুটি সব খাইয়া লাইব কাকা অন্য সময় আছে একটা রোজ খাই দেখেন হরে দিন আইলে আবার আফসোস করবেন বাবুরে পরি বলছিল কিলাই একটা রোজ খাইনো ব্যাগে তো সব খাই লাইলো খান না কাকা খাইলাম তুমি তো দেখতেছি একেবারে না সোর মান্দা হ্যাঁ না খাওয়াই ছাড়বা না ঠিক আছে এত করে যখন বলতেছো একটা খাই টেস্ট করে দেখি কেমন রোস্ট বানাইলা তুমি খান কাকা আর হাতে তো হানি নাই আইলো এসতেছি আপনি খারান আরে পানি দাও তাড়াতাড়ি পানি দাও মুখে আগুন ধরাইছি কি তোরা একটু ভালো ছিল তারা নিজের হাতে বানাও ভালো করে খান আরে রে কাকা বলছি এই যে বাদে বেশি বুঝতে না দেখছেন চিন্তা করছেন কি বলছে তার হাতের রান্না খাইয়ে নাকি মানুষ পাগল হয়ে যায় এই পাগলের নমুনা জালে আপনি মরি যেতে আছেন এখন সময় আছে কাকা ওরা বাইরে করে দিন বিদায় করে দেন এটা দায়িত্ব দেওয়া যাবে না তোমার একটা বিয়ের মধ্যে রানবে কাকা বিশ্বাস করেন আই জল দেই নাই আই নিজে খাড়াই থাকি দুই সঙ্গে দেখি রাইছি ইয়ানে তার কোনো ধরনের ভুল হইতে পারে না এই তুমি কি আমার সাথে ফাজলামি করো এই রোস্ট খাওয়ার পরে তো আমার ঝালের অবস্থা খারাপ হয়ে গেছে আর তুমি কি বলতেছো রোস্টের মধ্যে ঝাল দাও নাই হ্যাঁ ওরে বাপরে বাপ যে ঝাল দিছে আমার অবস্থা খারাপ এই ঝাল খাইলে কি মানুষে বাঁচবো এতক্ষণ তো একেবারে প্রশংসা করে তাল গাছের মাথায় উঠে পড়লা এই তার নমুনা আরে কাকা আপনি বলেন না নিজেকে প্রশংসা যদি নিজেরা না করে তাহলে চলবে এই দুনিয়াতে নিজের ঢোল নিজে বাজাইছে হের বলে খানা বলে আমার কথা জিজ্ঞেস করেন আমি কি একবার আমার কথা বলছি 10 গ্রামের লোকজন আমার এক নামে চিনি সুজন বাবুর্চি মোর কথা আমি কাউকে বলি না আপনি ওরে বাড়ি করে দিন ও আমার সাথে টক্কর দিবে কি লাভে হ্যাঁ একদম ঠিক কথা বলছো তুমি একবার একটু লবণ বেশি দিছিলা সেটা কোনো ব্যাপার না লবণ কোনো ব্যাপার না কিন্তু ও যে কাজ করছে যে ঝাল দিছে রোস্টে ও আল্লাহ এই ঝাল যদি মানুষে খায় তাহলে ব্যাগ মানুষ একেবারে অসুস্থ হয়ে পড়বো বুঝতে পারছো না 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 আমি আত্মীয় স্বজন এই ঝাল খাওয়াই অসুস্থ বানাইতে চাই না আমি এই ঝাল খাইতে পারবো না ভালো সিদ্ধান্ত নিয়েছেন হয় কাকা বিশ্বাস করেন ইয়ানো কোনো একটা ভুল হইছে আই যে রান্না রাইছি যে রোস্ট রাইছি ব্যাগে তো চাটি পুটি খাওয়ার কথা কাকা হাই তুমি আর এখানে দাঁড়া একদম ফটর করবা না অনেক চাপা পিটাইছো অনেক এখন তুমি যাও তুমি আমার চোখের সামনের দিকে সরো তোমার কথা আমি শুনতে চাই না আর যাওয়ার সময় ওই তোমার চাপাবাসটা কই তোমার অ্যাসিস্ট্যান্ট ওর সাথে করে নিয়ে যাইবা ওহলো খানায় আসো তাড়াতাড়ি যাও ওই কাজটা কি যাও না
আরে একটু পানি দাও, পানি। ওরে বাবা, রামতে বিয়ে বেশি আনতে রামতে হালাল করে হালাকা কাকা বলতে আছে কি আমি আর একটু দই খান নিতে রাতে বানাইছি বুঝতে রাতে এমন জাল দিতে পারে পাঁচন্দ হারন তো মানুষের মাইরে মানুষের মাইরে হেলে খাইবে মানুষ আনন্দ নিয়া আর মানুষের জাল দিয়ে মাইরে হেলাই এরে বাবর তুই বলে এরে বাবর তুই বল না হ্যাঁ কাকা খান এমন ঝাল দিছে নিতে রাতে বানাইছি একদম খাই আমার সবকিছু চলতে শুরু করছে। ঠিক আছে কাকা হ্যাঁ ঠিক আছে, নিতে রাতে বানাইছি কাকা আমার হাতে বানাই না তুই আপনি খান কোনে টাকা আপনি আচ্ছা ঠিক আছে, শোনো হ্যাঁ জি ওই রাতের বেলা, জি জি রাতের যে রান্নাটা, হ্যাঁ হ্যাঁ এই রান্নাটা তুমি নিজে হাতে করবা, বুঝছো? আমি মই করব মই হ্যাঁ আর শোনো ওই যে ঝাল দিছে না রোস্টে, এটারে কেমনে ঝাল কমানো যায় এই ব্যবস্থা করো, নাইলে তো আত্মীয় স্বজন যারা এই যোগে দেওয়া যাবো না, বুঝো নাই? আরে কাকা আপনি বোঝেন না আপনি যাতে কোনো কলঙ্ক না হয় সে কলঙ্ক মোচনের জন্য মই কাম করবো এখানে কোথায় ঝাল কোথায় উড়াই দিব আপনি চিন্তাই করতে পারবেন না তুমি ঠিক করো, আমি যাইতেছি। আপনি পুরা দইটা একলা মাই দিয়ে দেন ঝাল 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 কমাই দিও। হ্যাঁ কাউরে আপনি দইটা কাউরে দেবেন না একলা মাই দিয়ে দেন হালারা মগল গাইছে হ্যাঁ কামটা করছেন কে? এদের রাতের রান্নার দায়িত্বটা এই যে মগজ দিয়ে দিল, হ্যাঁ কি সিস্টেমটাই করলেন। বোকা এই ধরনের কিছু চাইল না চাললে তুই মোর জায়গায় থাকতি তুই মোর ওস্তাদ মুইতাম তোর সারকে হ্যাঁ মোগল গাইছে টেক্কা দিতে ল ল ল রাম তো হইবে প্রিপারেশনের কাম আছে আয় ল ল জলদি আয় আরে ভাই মুই আছি এক উদ্বাগের মধ্যে আপনি বোঝেন এক অনুষ্ঠানে এই ঝামেলার মধ্যে আছি আপনি কইলে কেন রানতে যেতে পারবো আমি এই কাম শেষ করে আইতেছি আপনার আমি পরে ফোন দিতে আসি আর আমি পারবো না কিসে কাকে কি বলছো তুমি তোমার আব্বা হও। আরে পাগল হয়ে গেছে কি কয় না কয় মই কেন তোমার বাবা হইতে যাবো তুমি তোমার আব্বার মতন দেখতে, চোখ কান নাক সব তোমার আব্বার মতন দেখতে, তুমি আমার আব্বা। ওস্তাদ ভাইয়া কি শেয়ানা দেখছে না? ও তোর মার থেকে বেশি শেয়ানা। আয় হায় ওই যে মায়ের পাড়াইছে সিস্টেম করেছে। আরে আঙ্কেল তুমি বেশি বেশি কথা বলো, তুমি একটা পথ আঙ্কেল। ওস্তাদ দেখছেন দেখছেন মাই কিন্তু নোয়াখালী আর মাইয়ের শেখাইছে কি বিদ্যান বইয়ের ভাষা শেখাইছে। হ্যাঁ মুই কিন্তু বুঝতে পারছি মা যে সারাদিন রান্না বান্না করে যে মোগলকে পারে না এই জন্য মাইয়ারে পাঠাইছে আপনার কাছে সিস্টেম করে মনটা গলাইতে। পাঠাই দেন আরে উল্টা পাল্টা কথা বলতে এত কেপিন দুই লাইন বেশি বোঝো হালার পালা তুই বেচারি এটা ছোট মানুষ ওর দেখতে মনে বাপের মতো লাগে এর পিনে বাবা কয়ে বলাইছে ভুল করছে কি? ওস্তাদ আপনার মনটা তো অনেক বড়, আপনি বুঝতে আছেন না। হ্যাঁ তো সিস্টেম করে পাঠাইছে আপনার মন গলানো আছে। আপনি পাঠা দেন নাইলে আমার মোরে কন মুই একটা সোপার দিয়ে ও দাঁতটা ফালাই দিয়ে তোর সোপার দিয়ে তোর গাল পর লাল করে গেলাম ভালো দাদা আজের কথা বলতে আসছে ছোট মানুষ বেচারি ভুলটা করছে কি? হ্যাঁ ফালতু রাতে মনোযোগ দিয়ে হারাম দাদা কালকে রান তৈবে এখানে এমনিতে খিচুড়ি নিতে আসছি বিপদে মনোযোগ দিয়ে রান তৈবে সেই ব্যবস্থা করো। মামনি স্কুলে পড়ো না? এর পিনেই তো নোয়াখালী ভাষায় মনে শিখতে পারো নাই, মার মতো কথা বলতে পারো না না? ভালো পড়াশোনা করিয়ে ভালো হও, বড় হও, বুঝছো? মার মতো হইও না। হ্যাঁ তাই আনছো যে তো দুর্গা দেও। আচ্ছা যাও মা যাও, হ্যাঁ যাও টাটা। হ্যাঁ আরে এটা কোনো কথা হইল নাকি? হ্যাঁ আমার মান সম্মান তো সবকিছু শেষ হয়ে যাইব। কি যে করস না, এইভাবে চলতে থাকলে কি আর এই বিয়ে বাড়ি থাকবো? আরে সকাল থেকে দেখছো কত বেলা হয়েছে, এখন পর্যন্ত একটা মানুষ মুখে কিচ্ছু দিতে পারে নাই। আরে বাবুর্চির হইলটা কি? বিষয়টা তো আমিও বুঝতে পারতেছি না। গ্রামের সব সাইতে নাম করা বাবুর্চি নিয়ে এলাম, তারপরও ঝামেলা হইতেছে। আরে এইটা তো শুধু ঝামেলা না, এটা আমার মান সম্মানের প্রশ্ন। কালকে বিয়ের বাড়িতে জামাইয়ের সামনে যদি এইরকম রান্না করা খাবার দেওয়া হয় তাহলে তো আমার মান সম্মান সবকিছু শেষ হয়ে যাইব। হ্যাঁ এটা কোনো কথা হইলো? এই রান্নার কারণে দেখা যাবে যে আমার মাইয়ার বিয়েটা ভেঙে যাইতেছে। তুই এক কাজ কর, এই রান্নায় কোত্থেকে ঝামেলা হইতেছে এই সমস্যাটা খুঁজে বাইর করা, সমস্যার সমাধান করার চেষ্টা কর। যা ভাইজান, আমার কি মনে হয় জানেন, যে বাবুর্চিরে যে আলাদা আলাদা রান্না করতে দিছি না, এই জন্যই ঝামেলাটা হইতেছে। দুই বাবুর্চি তো একটারে আর একটা দেখতে পারে না। তুই কি কইতে চাইতেছস? খুইলা কত? মানে আমার মনে হইতেছে কি ভাইজান, ওই যে এক বাবুর্চি তার এক বাবুর্চির শত্রু। মানে ঝামেলাটা কিন্তু আসলে এই কারণে হইতেছে। মানে দুই বাবুর্চিরে যদি একসাথে কইরা যদি রান্না করার দায়িত্ব দেওয়া যায় তাইলে রান্নাটা ভালো হবে। ঠিক আছে, তুই যেমনে পারোস এই ঝামেলাটা মিটা। আমি কোনো ঝামেলা চাই না, যেমনে পারোস তুই ঝামেলাটা মিটা, আমার কোনো সমস্যা নাই। তুই এক কাজ কর, রাতের রান্নাটা ওকে করতে বল। রাতের রান্না যদি ভালো না হয় তাহলে এই বাবুর্চিও বাদ, ওগুলোকে এইভাবে কথা বইলা নিস। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আমি এখনই যাইতেছি, দুই বাবুর্চির সাথে বৈশা কথা বলি,
তারপর দেখি একসাথে করায় ওদেরকে রান্নাটা করানো যায় কিনা। ঠিক আছে, তুই যেমনে পারো সেই ঝামেলাটার মিটা। আমি কোনো ধরনের ঝামেলা চাই না, আমি শুধু চাই রান্নাটা যেন ভালো হয়, বুঝছস? যা ভিতরে সবকিছু ঠিকঠাক করে দেখ, যা আমি আসতেছি। কি রে না ডাক্তার কিলাই আস্তে জোরে জোরে নাড়া দে আস্তে বলে নাড়া দিব কথা গুড 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 আপ রে। করছো কি তুই? প্লেট দিয়ে পিড়ে তোর নাকলা হালাই দিন তুই মরে দিচ্ছ কেন? তুই দেওস নাই আই যে প্লেট লই খাড়াই রইছি মরিছি তাই মারিও দেওস চাই তুই তুই বলছিস জ্বালাইবি না আইবি আমি বুঝতে পারছি না। মুই মারছি তুই পারবি না কইলাম। মরিস কে মাইরবো রাইনছে সে কে আইও তো মাইরুম কারে প্লেট দিয়ে মাইজি করে বার মাথা হাড়ালেম তোর দিয়ে মিজাজি খারাপ দিতে আছে। কালো রান্তে ক কালো রান্ধবো মুই এই মেয়ে লোকের রান্ধা যায় ক? হ্যাঁ, যে মেয়ে রান্নার বলে কিছু বোঝে না, যে আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্য না, সে এসে বাবু সিকিরি করতে মেজাজটা খারাপ হয় ক? বাবুরে মতিন হাতে নিজেরে কত বড় বাবুরসি মনে করে। ইয়াল্লাই তো তোর রান্দা মাইছে মুখে তুলতে পারে না। কাগা নেহা কাগারে জোর কইছে রিকোয়েস্ট কইছে ইয়াল্লাই পরি বাবুরসি তোর লগে খাড়াই রাইতেছে। দেখো মানে এই কোনো কথা হয়েছে? এই এলাকার লোকজন, এই বাড়ির লোকজন তাকে রিকোয়েস্ট করছে, এমন একটা মানুষকে রিকোয়েস্ট করছে যে একটা রোজ পর্যন্ত রাঁধতে পারে না, সে বিয়ে বাড়ির রান্না রাঁধবে কি করে? হ্যাঁ, আবার নামের লোকে বাবুরসি নাম লাগাইছে। এ বরিশালে বাবুরসি আর নামে আর একটা উল্টাপাল্টা কথা বলবি না। তুই কি জানো রাইনতে আসছত না পায়ের মধ্যে হারা দি ঝগড়া করতে আসছত? না, ঝগড়ার দরকার নাই, কোনো ঝগড়া লাগবে না। শোন তুই ওই এখন এখন যেটা চলতে আছে এর মধ্যে মোর স্পেশাল ওই যে মুগো স্পেশাল মশলাটা দিবি, যা মই স্পেশাল মশলা লিয়ে মই মারি দিয়ে যা জিনিসটা বুঝাই গেলাম। যা পোস্তান আমনের স্পেশাল মশলা না যদি দেই যা খাওন তো উল্টে যাই। হ্যাঁ যা যা লই যা দাও দর দে। কি রে মতিন তুই খাড়াই রসত কিল্লাই আর স্পেশাল মশলা আনি দে যা। ওরে আপা আন্নের মশলাই তো চলবো, আন্নে হইতেছেন 1 নম্বর রাঁধুনি, আয় এখনই লই আসতেছি। ভুলেও কইলাম তোকে এসব আউল ফাউল মশলা কইলাম এই তরকারির মধ্যে দিবি না, পরে কিন্তু পুরা বাড়ির মানুষজন রাইতের বেলা সারা রাত খালি বাথরুমে আওয়াজ করবে। খবরদার কইলাম এই মশলা দিবি না এনে। খবরদার আর মশলা লই কোনো উল্টাপাল্টা কথা চলতো না। আজকাল রান্দায় মশলা আর স্পেশাল মশলা যাইবো, তোর রান্না তো মাইছে মুখে তুলতে পারে না। আপনি কত না কইয়াতে ঢাইলে দেন না, ঢাইলে দেন। ওরে আপা আন্নে চাই রইছেন কিল্লাই ডালি দেন। হ্যাঁ খবরদার কি ডালা ডালি, এক সের কইলাম মশলা কোন ধরনের মশলা যাইবে না আমারটা ছাড়া। আর যদি আমারটা ছাড়া অন্য মশলা গেছে একটা ডেক্সির মধ্যে টুকরো দুধের ঢুকাইয়া রাইন্দে হালাম কইলাম খাই। আর কি চাইছেই দেখুম নি মশলাটা এটা আজকে আটটাই যাইবো। এই সন্ধি এই তুই কত কি আর স্পেশাল মশলা ডালি দিছি। তোর না বলছি মোটটা দিবে? হ্যাঁ খবরদার কইলাম তুই মশলা দিবি না, এটা মোটটা দেবে, মোর স্পেশালটা দিবে। কেলাই কাটে দে করে তোরটা কিল্লাই যাইবো আর স্পেশাল মশলা যাইবো। মনটা লাগে তোরে না না করছি। তুই কি মনে করছো? কি মনে করছো তুই মশলা ঢাইলে নাইলা জিনিসটাকে ধ্বংস করে হালাবি? না, তোর এইসব বেতাইলা মশলার এলটি মশলা মধ্যে আছে, ঠিক আছে? মুই ওইটা মারবো না, একদম তরকারি সমান হয়ে যাবে খারাপ। বাবুরে তুই কি আমনে কইছস? আর গোডাউনে এন্টি মশলা নাই, আর তুই এন্টি স্পেশাল মশলা আছে। তুই খারা আই আইনতেছি। কিচ্ছু করেন নাই মানে? এই যে বাবুর্চিরা একটার পর একটা যে অন্যায় করেই যাইতেছে, এটার কোনো সমাধান করছেন? হ্যাঁ, এতগুলো যে খাবার দাবার নষ্ট করলো, মেহমানরা খাবে কি? কি হলো, কথা কন না কেন? আরে শব্দ খাবারে দিতেছো কেন? হ্যাঁ, ঝামেলা তো বানিয়েছে এইটা। আমি এত সুন্দর সুনামধন্য একটা বাবুর্চিরে বাইনা করে আসছি, এর মধ্যে উনি আবার বাম হাত ঢুকাই দিয়ে আর একটা বাবুর্চিরে বাইনা করছে। কিসের জন্য? হ্যাঁ, মাতব্বরি করে না? ওর তো সব ঝামেলা খালি বাবুর্চি করে নাই, এও করছে। সব দোষ ওর। ভাইজান আমার দোষ মানে? আপনি তো আমার বাবুর্চির দায়িত্ব দিছেন, এই কারণে তো আমি পরি বাবুর্চির ফাইনাল করছি। আপনি তো সারাদিন পয়সা ছিলেন, সব কাজ আমি করছি, তো এর মধ্যে কেন আবার আপনি নাক গলাইতে গেছেন? বেশি কথা বলে শিখছিস? হ্যাঁ, পুরোমাকে তর্ক করস, একটা ঝামেলা করে যাইতেছিস, আবার বড় বড় কথা। আপনি চুপ করেন, সব থেকে অন্যায় করছেন আপনি। এই যে আমি বলছিলাম, এই যে আত্মীয় স্বজন যারা আসবে সব দায়িত্ব আমার, রান্না বাড়া করে আমি খাওয়াবো না। আপনি একটা ভাব দেখায় বাবুর্চি অর্ডার করছেন, গেল তো ইজ্জত থাকেন এখন। কি হলো? তুই হা করে তাকে আসিস কেন? যা যা থেকে যা।
যা থায় কাজের কাজ নাই আমি লাবা তোর থেকে ওস্তাদ সব তো এখন আমার না মা কি লাগছে চুপ করে বই থাক এই মতিন রে যে কোনায় মতিন কম্বল এই আছো কেমন তোমার লাগে বিস্কুট আর এই যে চিপস আনছি ওই খাও। এই তুই কোন লইছত কি লই অন্ডা ফেরত দিবি ফেরত দে মা আই খাইও কি রে তুই এনে করে কিল্লাই কথা বলতেছ ইয়ালানি তোর স্কুলে হাডাই শুদ্ধ করে কথা বল। সারাদিন তো মাইয়ের খবর লইতে পারো নাই, মাইয়াটা যে না খাইয়ে হুগাই গেছে সেই খবর রাখছো। মাই একটু চিপস আর বিস্কুট আনছি, এতে তো রাগার কি আছে, মাইটা খাও। আর মাইয়ালাই মানুষের এত ভালোবাসা দেওয়ান লাগতো না। আই কি কাউরে বইছি নি আর মাইয়া লেগা খাওন লইতে কয় দি দেওয়া যাবে খাওয়ানোর লগে কি না কি মিশাই দিছে আই কাউরে বিশ্বাস করি না। এই ধরনের মন মানসিকতা লইয়া তুমি আইছো এখানে রানতে, হ্যাঁ বাবুর সিগিরি করতে। মনের মধ্যে এত গিট্টু থাকলে বাবুর সিগিরি করা যাইবে না। বাবুর সিগিরি করতে হইলে নিজের মনকে রাখতে হইবে পরিষ্কার পরিচ্ছন্ন, একসের মনে কর যে মিনারেল ওয়াটারের মতো থাকতে হইবে। আসছে যে তার মনে গিট্টু দিয়ে বড়া হেতে আসছে রে জ্ঞান দিতে, তোর মনে তো কোনো গিট্টু নাই কেন? তাহলে তোর রান্ধন মজা হয় না কিল্লাই? আগে গিয়ে নিজের মনের গিট্টু খোল, ইয়ার অরে দিয়ারে জ্ঞান দিস। কার লগে যে কি কথা কমু আর কইতে আইছি, সারাটা দিন গ্যাসের 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 যে করো, এই মাইয়াটা শিখবে কি? 2 দিন পরে তো মাইয়াই তোমার লগে গ্যাসের গ্যাসের প্যাসের প্যাসের করবে আনে। আর মাইয়ার লই কারো তো চিন্তা করন লাগতো না, সারাদিন করে ঝগড়া অন্ডাইস আর মাইয়ার লাই মায়া দেখাইতো। ইয়ান্তনে যা তোমার মায়ের কথায় কিছু মনে করিও না মা, বুঝো ওইসি কি ওই তোমার মায় আমি ভর দিয়া মধু পায় না এক পড়া পাইছে, তো ওইলো করলার জুস মুখে দিছি, বুঝো না? এর মিনিট তুইতে মা তুমি সত্যি করলার জুস খাইছো? হ মা, আই জন্মের পর ধরেই করলার জুস খাই। ফন্ডাইয়ানে যে থাকবো ব্যাকেরে দড়ি জোর করে করলার জুস খাই দিম। থাক মা, তুমি এর এখানে খারাই না, তোমার লেগে কয়টা চিপস আনছিলাম বিস্কুট আনছিলাম, নিজে নিজে খাও, হ্যাঁ? নাইলে পরে দেখা যাবে ওর করলা জুস মুস খাওয়াই দিছি আমি। খাও মা খাও, পেট বুঝিয়ে খাও। আমার অ্যাসিস্ট্যান্ট গেল কোথায়? এ বসি দিয়া কমবে গেলু রে মতিন রে কোনাই তুই? তেলাই কোনো একটা জিনিস খুঁজে আই না, কোনাই যে রাখছে। কি রে উড়াইছত নি? হাতিলা ব্যাগগুলো লইছত? উড়াইছে সব? হ্যাঁ ঠিকঠাক কিছু নিছে নাই তো? ভাইয়া মান সম্মান কিছু রইল না, এত যদি চলে যায় মানে মেহমান আসা শুরু হয়ে গেছে, বিপদে পড়ে আমি। এদিকে আসো, এদিকে আসো। শোনেন কাহা, ওই অত কথা বললে লাভ নাই, বুঝছেন? ওরা জিনিসপত্র তুলে হেলাইছি, ওই টাকা পয়সাও দিতে হইবে না, রানমুনার সমস্যা নাই। আপনার যা লস হয়েছে তো ওই বেটির লিগে হয়েছে, ওই বেটিরে আপনার টাকা পয়সা দেন, হের থেকে রাখেন। এটা আপনাকে মামলা মোরা জানি না, মোরা রাখবো না, আমরা চলে গেলাম করে দিলাম। হ্যাঁ এরিও খারা কিয়া কইলি আঙ্গুলাই লস হইছে, হেতাকো ব্যাগ তো লস হইছে তোগো দুগল্লাই। কাগা আই বলি কি আঙ্গো বাগে যে টিয়া পয়সা আছে না, দি হেতাকো বিদায় করে দেন, আমরা দুগা মিলি আমার অ্যাসিস্ট্যান্ট সহ আন্নেকো বিয়া বাড়ির ব্যাগ রান্ধন বারণ ফিতে রান্ধি দিউ। আই না ইন্দুম এই কি তোর কি মনে হয় তোরে থুই যাবো তুই রাজত্ব করবি? হ্যাঁ তুই রান্ধি বানিয়ে মরা চললে যাবো কি? মান সম্মান কি একসাথে দুলাই মিশাই দিবো? তুই কেন থাকবি? তুই চলে যাবি, তুই রাত থাকতে পারবি না এখানে। তুই যদি থাকো তাহলে মোরাও থাকবি, মোরা রাখবো একসাথে এখানে ওই যে গলায় দড়ি দিয়ে মরি যাবো এখানে। ভাইজান এই যে দেখেন দুইজন আবার ঝগড়া শুরু করে দিতেছে, মন চাইতেছে বাড়ি থেকে কার টাকা দিয়ে দুইটার বাইর করে দিয়া আমি নিজে রান্না বান্না শুরু করে দিই। তুই থাম, তুই আর ঝামেলা করিস না। সুজন পরি তোমাকে কাউরি যাইতে দেব না, তোমরা দুইজনেই থাকো। আর এই যে রাতের বেলা দুইজনে মিলে যা করার তো করছো, হ্যাঁ? এটা কোনো কথা হইলো? তোমরা দুইজনে নাকি নাম করা বাবুরছি, একেবারে মানে সবকিছু শেষ করে ফেলাইছো তোমরা। যাক, যা হবার হয়েছে, যা করার করছো, লবণ বেশি দিছো, ঝাল বেশি দিছো, ওইসব আমি সব ভুলে গেলাম, তোমরাও ভুলে যাও। ভুলে যায় দুইজনা মিলে সুন্দর করে রান্না করবা, বুঝছো? এই যে আত্মীয় স্বজন আসবে, বরযাত্রীর লোকজন আসবে, সবাই খাওয়ার পরে জানো তোমাদের প্রশংসা করে।
ঠিক আছে? কোন বাবুর্চি রান্না করছে আমি তো গর্ব করে বলতে পারি এটা সুজন বাবুর্চি করছে, এটা পরি বাবুর্চি করছে। ঠিক আছে, তোমাদের কারোরই যাওয়া লাগবে না, দুজনেই থাকো। ঠিক আছে আনার তুই কইছো না ওই কইছে দেখে লামা 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 রাখ খালি কাকা কইছে রে হলে এ লাভ আছে না না করো বাবুরে দার 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 কারোর কথা কথা দরকার নেই। ঠিক আছে বন্ধু ফুল এই হ্যাঁ তুমি কে? তুমি আমার রাস্তা আটকেছো কেন? সরো আমাকে সরো। মুই বাসার রাধুনি এই জায়গার বাবুর্চি, এই বিয়ে বাড়ি সব রান্না বান্নার দায়িত্ব মোর উপর পড়ছে। কিন্তু যখন থেকে শুনছি তুমি মোরে বিয়ে করবা, এরপর তো আমি ওই রান্নার দায়িত্ব ছাড়িয়ে দিচ্ছি আর কি। তাই তোমার মাথায় কোনো সমস্যা আছে? হ্যাঁ, উল্টা পাল্টা বকতেছো। আমি কখন বলছি আমি তোমাকে বিয়ে করব? না ওই হয়েছে কি, ওই যে তুমি যখন তোমার বাবারে বলান দিতেছিলে যে আমি ওই পোলারে বিয়ে করব না, এই বাবুর্চিরে বিয়ে করব, ওই জানালার পাশে দাঁড়াইয়া শুনছি। এরপর থেকে ওই সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে বিয়ে করবো। এক ঝামেলার থেকে বাঁচতে যাও আর এক ঝামেলা করছি। সরো সরো, তুমি সরো এখান থেকে সরো। না যাইতে দেবো না। তুমি যদি পলাইয়ে যাও তুমি মোর লগে দেয়, আর যদি একা একা পলাইয়ে যাও মই কিন্তু চিৎকার করে বলান দিলে দাদুরা সব চলে আসবে। ও দাদা একটা থাপ্পড় মারবো বেয়াদব। হেই অসভ্য ছেলে, আমি তোর সাথে পলাম? হ্যাঁ, তুই হইছিস একটা রাধুনি বাবুর্চি, আমি তোরে বিয়ে করবো এই স্বপ্ন দেখো স্যার? আর যদি আমার চোখের সামনে পড়ছিস তোর কিন্তু খবর আছে। সর কিন্তু সর। না যাইতে দেবো না। ও কাকু আমি কোথাও যাবো না, তোর সাথেও যাবো না, পলাবো না। যা তুমি মোর সাথে পালাইবে। ঝামেলা তো কম করো নাই, রান্না শেষ না হওয়া পর্যন্ত আমি এখানে আছি। দেখুন নি ঝামেলাটা কে করে। আপনি ইয়া নাইছেন ভালো হয়েছে, চাই দেখেন কাইজিয়া কে শুরু করে। হ্যাঁ 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 আপনি একজন ভালো ছিলেন দেন। দেখতাছি। এই পরিবা বলছি রান্নার আর কত দূর? কাকা এই যে রোস্টের লাই মশলাটা কষাইতেছি, কষানো হয়ে গেলে মুরগিটা ছাড়ি দিও, ইয়ার পরে রোস্ট হয়ে গেলে হোলাও বসাই দিও। হ্যাঁ এই সুজন বলছি যে দই কই দই? আপনি কি মনে করছেন মই কি পিছে আছি? মোর কাম ফাস্ট হইতে আছে। ওই যে দই। এই 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 ফকিনির বাচ্চা ফকির, এই তোর এত বড় সাহস, তুই দইগুলো আইডা করছিস? এই মিয়া এই আপনি এই ছোট মানুষকে হাত তুলেন কিরপিন নেই, কি সমস্যা কি আপনার? আরে হাত তুলবে না তো কি করবো? ওর ভাই জ্বালায় গেছে, এখন এই যে ফকিনির ভাই এইটাও জ্বালাইতেছে। খবরদার কইলাম, আপনার কয় পাতিল দই লাগবে, কয় হাজার পাতিল দই লাগবে মই বানাই দিমু। খবরদার যদি আরেকবার ওই বাচ্চাকে হাত তুলছেন একেবারে হাত কইলে ভাঙ্গি হালাম কইলে ম্যাক্সের। কি তোর এত বড় সাহস? এই ফকিনির মাইয়ার লইগে তুই আমার ধাক্কা দিছস, আমার গায়ে হাত তুলছস? ওই হারামি, ওই কি তোর মাইয়া লাগে? হয় ওই মোর মাইয়া, ওই মোর রক্ত। মোর মাইয়ের গায়ে কেউ হাত দিলে ওই হাত আমি ভেঙে আলাম একসের। আয় বা সুজন, এই মাইয়া কি তোমার? হয় এই মাইয়ার লাইগা তুমি আমার ভাইয়ের গায়ে হাত পর্যন্ত তুলছো? মাইয়া যদি তোমারই হয়ে থাকে, পরি যদি তোমারই বউ হয়, তাহলে এই বিয়া বাড়িতে আসনের পর থেকে এই যে নানান ধরনের নাটক করতেছো কেন? কিসের জন্য এই নাটক করতেছো এইটা কও। কি কমু কাহা কি যে হইছে, এটা অলৌকিক ঘটনা কই। ঠিক আছে, আপনার বিয়ে বাড়িতে রান্ধনের লেগে আপনি মরে বায়না করছেন, আর এদিকে আপনার ভাই পরিরে বায়না করছে। যে প্রথম দিন যখন গেটে দেখা হয়েছে ওই ঝগড়া ঝামেলা, তখন পরিরে দেখেই পরির লগে এই মেয়ের দেখেই বুঝছি যে এই মোর মাইয়া, যে মাইয়ার লিয়া পরি ঘরতে বেরিয়ে গেছিল, সেই মাইয়াই এই আমার মাইয়া। ওই দিনই প্রথম দেখার পর থেকেই পরিরে মোর মাথা মুতা খারাপ হয়ে গেছে। এরপর থেকেই কাম করবো কি হারা দিনই তার লগে ঝগড়া ঝামেলা করছি, কইটি হালাইছি। কি করবো, আবেগে কইটি হালাইছি। কি রে পড়ি, বাবুসি যা কইতেছে এগুলো কি ঠিক? সেই তো স্বামী। জি কাকি। তাহলে এতদিন এই যে 3টা বছর আলাদা ছিলি কেন? বিয়ার হরদুরি হাতার লগে সুখেই আসিলাম, হাতে বাবুর্চির কাম করতো, হাতার লগে জোগালি করতে করতে আয়ও রান্ধন শিখে ফেলছি, রান্ধন শিখে বাবুর্চি হয়ে গেছি।
হ্যাঁ তার সব কিছুই ঠিক আছিল, খালি দুটা বদ অভ্যাস সারাইতে হারিনো, এক জুয়া খেলা আর এক নেশা করা। ইয়াল্লাই একদিন জিদ করে কোলের মাইয়া লই বাড়ি সারি চলে গেছি। মাইয়া যখন বড় হয়েছে বাপের কথা জিগাইছে, আজ পর্যন্ত একটা ছবিও দেখাইনো, বাপের চেহারার বর্ণনা দিছি। আর হেতিরে বলছি হেতির বাপ মরি গেছে। সবই বুঝলাম, কিন্তু তোমাদের এই ঝামেলার জন্য আমার যে ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ কেন দিব সেটা কও। হয় ক্ষতি তো করে হেলাইছি, এর মাসুল তোমাকে দিতে যাইবে। মানে আমি আইছিলাম রানতে, হঠাৎ করে অনেকদিন পর বউ বাচ্চারা দিকে মাথা ঠিক আছিল না, এজন্য একের পর এক গন্ডগোল ঝামেলা করিয়ে গেছি। আপনি মোরে মাফ করিয়ে দেন, এবার কসম কাটি করতেছি, আপনি মোরে মাফ করিয়ে দেন, মই চলে যাবো। ওই আর মোর বউ বাচ্চার দিকে দেখুন না, দিকে তাকাবো না, মই মনে মতো চলে যাবো, আর কোনো কেন যাবো না কোনোদিন। কাকা আপনি আরো মাফ করি দেন, ভুল তো আরো হইছে। এত বছর পর হেতারে দেখি মাথা ঠিক আছিল না, সারাক্ষণ ঝগড়াঝাটি করে ফেলছি। কাকা ক্ষতিপূরণ তো আই দিতে আইতাম না, কিন্তু আর মাইয়ারে লই আই চলে যাইম, হেতার চেহারা আর জীবনও দেখতাম না, চলে যাই কাকা। না, এত সহজে তো তোমাদের ছাড়া যাইবো না। তোমরা আমার যে ক্ষতিটা করছো এই ক্ষতির জন্য তোমাদের কঠিন শাস্তি হইব। শাস্তিটা হইল তোমাদের জামাই বউরে মিলা যাইতে হইব। সুজন, আল্লাহর কি লীলা খেলা দেখছি। এই বিয়ের বাড়ির আন্দোলনের লাইগা আমি তোমারে বাইনা করছি, আর আমার ছোট ভাই তোমার বউ পরীরে বাইনা করছে। একবার চিন্তা করে দেখো, তোমার মাইয়াটা যখন ওই দুধের বাচ্চা তখন কিন্তু তোমার বউ মানে এই পরী তোমার মাইয়ারে নিয়ে তোমার বাড়ি থেকে চলে আসছিল। এতদিন পরে আল্লাহর কি লীলা খেলা অলৌকিক ভাবে আবার এই আমার বাড়িতে এসে দেখা হয়ে গেল। একটা কাজ করো সুজন, তোমার এই মাসুম মাইয়ার মুখের দিকে তাকায়া এতদিন যা হয়েছে যা করছো সব ভুলে যায়, তোমরা আবার এক হয়ে যাও। আজকে থেকে আমার বাড়ির এই উঠানে দাঁড়ায় তোমার কথা দিতে হইব, তোমরা মিলা আবার একসঙ্গে নতুন সংসার জীবন শুরু করবা, আর এইটাই হইল তোমাকে শাস্তি। কি হইল কথা কও না কে? কি মিলবা না?